নমস্কার বন্ধুরা, স্যামসাংয়ের পক্ষ থেকে আবারও একটি নতুন ফোন আমরা হাতে পেতে চলেছি। কোম্পানির পক্ষ থেকে গ্যালাক্সি অ্যাপ সিরিজের নতুন ফোনটির লঞ্চের প্রস্তুতি চলছে। আপকামিং ফোনটি স্যামসাং গ্যালাক্সি অ্যাপ 70E নামে ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই ফোনটিকে লো বাজেট ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এই ফোনটি সাধারণত 15 থেকে 18,000 টাকার মধ্যে রাখা হবে বলে শোনা যাচ্ছে। ফোনটিতে কী কী ফিচার্স থাকতে পারে তা আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করেছি, তা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ডেইলি টেক আপডেটস এবং রিভিউ পেতে। আমরা এই ভিডিওতে ফোনটির মূল বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন হয়েছে সেটা দেখে নেব। ফোনটির ডিজাইন সাধারণ বাজেট ফোনের তুলনায় কিছুটা প্রিমিয়াম করার চেষ্টা করা হয়েছে। রিয়ার প্যানেলের পেছনে একটি ভেগান লেদার বা লেদার লাইক টেক্সচার ফিনিশ থাকবে, যা ফোনটিকে একটি ক্লাসিক লুক দেওয়ার পাশাপাশি ভালো গ্রিপ নিশ্চিত করবে। এটি মূলত দুটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে, লাইমলাইট গ্রিন এবং স্পটলাইট ব্লু। পেছনের ভার্টিক্যাল স্টাইলে পিল শেপড ডুয়েল ক্যামেরা মডেল থাকবে। ডিসপ্লের সামনে থাকছে ইনফিনিটি ইউ স্টাইলের একটি ওয়াটার ড্রপ নচ। তবে এই বাজেটের অন্যান্য ফোনের তুলনায় এর নিচের দিকের বেজেল কিছুটা মোটা হতে পারে। বাজেট ফোন হওয়া সত্ত্বেও স্যামসাং এতে কিছুটা টেকসই ফিচার্স যুক্ত করেছে। এর ফ্রেমটি প্লাস্টিকের তৈরি, তবে পেছনের লেদার টেক্সচারের কারণে এটি স্ক্র্যাচ প্রতিরোধী হবে। ফোনটিতে IP54 রেটিং থাকবে, যার মানে এটি ধুলো এবং হালকা জলের ছিটা থেকে সুরক্ষা দেবে। ফোনটির পুরুত্ব হবে প্রায় 8.2 mm এবং এর ওজন প্রায় 199 গ্রাম, যা 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও বেশ ভারসাম্যপূর্ণ। ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকারের জন্য স্যামসাংয়ের সিগনেচার কি আইল্যান্ড ডিজাইন দেখা যাবে। আসন্ন এই স্যামসাং গ্যালাক্সি অ্যাপ 70E 5G স্মার্টফোনটিতে 1600x720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে LCD প্যানেল দিয়ে তৈরি ইনফিনিটি ইউ ওয়াটার ড্রপ নচ ডিজাইন থাকবে। এছাড়া ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিট স্পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। 2026 সালের হিসাবে ওয়াটার ড্রপ নচ স্টাইল কিছুটা পেছিয়ে থাকবে বলে আমার মনে হয়। প্রসেসিংয়ের জন্য স্যামসাংয়ের এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এটি 6 nm ফ্যাব্রিকেশন দিয়ে তৈরি মোবাইল চিপসেট, যা 2.0 GHz থেকে 2.4 GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি, 2024 সালে বাজারে মিডিয়াটেকের এই প্রসেসরটি লঞ্চ করা হয়েছিল, তাই আপকামিং গ্যালাক্সি অ্যাপ 70E ফোনেতে এই পুরনো প্রসেসর থাকায় স্যামসাং ইউজারদের নিরাশ করতে পারে বলে আমার মনে হয়। অন্যদিকে অপারেটিং সিস্টেমের জন্য ফোনটিতে অ্যান্ড্রয়েড V16 এবং স্যামসাং ওয়ান UI 8 দেওয়া থাকবে। সাথে 6 বছরের জন্য OS আপডেট এবং 6 বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। কোম্পানির লো বাজেট সেগমেন্টের স্যামসাং গ্যালাক্সি অ্যাপ 70E এই ফোনটিতে আরও ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন ফোনটিতে ডুয়েল এয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এতে LED ফ্ল্যাশ সহ f1.8 অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f2.4 অ্যাপারচার যুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাংয়ের এই ফোনটি শক্তিশালী 6000 mAh ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। সাধারণ প্রাইস রেঞ্জের ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয় না, তাই 6000 mAh ব্যাটারি সহ গ্যালাক্সির এই ফোনটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। চার্জ করার জন্য ফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স যোগ করা থাকবে। ফোনটিতে 4GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া থাকবে। সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 5, 4G 5G নেটওয়ার্ক সাপোর্টেড এবং NFC থাকছে না। তো বন্ধুরা, ফোনটির মূল ফিচার্সগুলো তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন টেক দুনিয়ার খবরাখবর পেতে। ফোনটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ডিটেলস আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।